घोड़ा चिंता क्यों कर रहे हैं? फुल सेटिंग कर रहे थे हम लोग। एक मिनट, जानते मेरा बाप कौन है? भाई साहब कौन नहीं जानता। 1892 में वो पहले भारतवासी थे जो ब्रिटिश पार्लियामेंट में इलेक्ट हुए थे। उनकी किताब पॉवर्टी इन ब्रिटिश रूल इन इंडिया ने ही अंग्रेजों की लूट के बारे में हम हिंदुस्तानियों की आंखें खोल दी थी। आप पारसी लोग जो हैं हमारे देश की शान हैं। मैं आपको पारसी दिख रहा हूँ? आप पारसी नहीं है, आप पारसी नहीं है, आप दादा भाई नौरोजी के बेटे। मतलब ये रोड आपके बाप की नहीं है? मैंने कब कहा ये रोड मेरे बाप की है? तब फिर बिना सीट बेल्ट पाए फोन पे गल कर दे, शर्म नहीं आती तोनू? हेलो, पैसे पार देना। पाजी फर्ज करो ए रोड मेरे बाप दी होंदी फिर ते मैं उन्हें भी फाड़ लेंदा। आपकी और सबकी सुरक्षा के लिए ट्रैफिक नियमों का कृपया पालन कीजिए, क्योंकि रोड किसी के बाप की नहीं है। शाबाश। सड़क सुरक्षा जीवन रक्षा। নমস্কার, আমি বন্দনা। টাইমস 14 বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের দেশ বিদেশ। আজকের দেশ বিদেশ নিবেদন করছে সড়ক সুরক্ষা বিভাগ, ভারত সরকার। সহযোগী নিবেদক অ্যানিম্যাল প্ল্যানেট এবং ডিসকভারি চ্যানেল। অভিশপ্ত বছরের শেষে বড় বিপর্যয়ের মুখে ক্রোয়েশিয়া। বছর শেষ হওয়ার আগেই ফের বড় বিপর্যয়ের মুখে ক্রোয়েশিয়া। মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গেল বহু মানুষের। রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 6.4। ভূমিকম্প অনুভূত হয়েছে সমগ্র ক্রোয়েশিয়াতেই। পাশাপাশি প্রতিবেশীদের সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং অস্ট্রিয়ার দক্ষিণাংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্রোয়েশিয়ার জাগ্রেব এর 46 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই ভূমিকম্পের এপিসেন্টার। এর আগে সোমবার এই অঞ্চলে প্রথমবার ভূমিকম্প হয়। তারপরেই ফের এই দিন কেঁপে ওঠে ক্রোয়েশিয়া। এখানকার অধিকাংশ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভোরের দিকে এই ভূমিকম্প হয়। সে সময় বহু মানুষ ঘুমিয়েছিলেন। এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গিয়েছে একটি, তবে আহত হয়েছেন অনেকেই। টুইটারে এই ভয়াবহ ভূমিকম্পের ভিডিও শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন এবং আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা বাড়ির অংশ। অনেকেই এই ভয়াবহ ভূমিকম্পের ভিডিও দেখে বলেছেন 2020 যেতে যেতে শেষ কামড় বসিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। লাদাখ সীমান্তে চীনের মিসাইল ও রাডার, জবাব দিতে প্রস্তুত ভারত, মন্তব্য বায়ুসেনা প্রধানের। লাদাখ সীমান্তে প্রচুর পরিমাণে মিসাইল ও রাডার মোতায়েন করেছে চীনের বায়ুসেনা। পূর্ব লাদাখের লাল ফৌজের আগ্রাসনের মদত দিতে অস্ত্র মোতায়েন জানালেন এয়ার চিফ মার্শাল। পরিস্থিতির মোকাবিলার প্রস্তুত রয়েছে ভারত, দাবি বায়ুসেনা প্রধানের। বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত সুরক্ষা চ্যালেঞ্জ ও বায়ুসেনা ক্ষমতা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। চলতি বছরের 15 জুন চরম পর্যায়ে পৌঁছে ভারত চীন সীমান্তে উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ব্রিটেন থেকে আগত যাত্রীদের মধ্যে করোনার স্ট্রেন, মাথায় হাত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। পুনের নগর নিগম এলাকায় গত 15 দিনে ব্রিটেন থেকে আসা ব্যক্তিদের মধ্যে 109 জনের হদিশ পাওয়া যাচ্ছে না। এই নিয়ে ইতিমধ্যেই শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজদের হদিশ পেতে পুলিশের সাহায্য চেয়েছে নগর নিগম। বিগত 15 দিনে পুনেতে ব্রিটেন থেকে মোট 542 জন এসেছিলেন। এদের মধ্যে 109 জনের এখনো খোঁজ পাওয়া যায়নি। নথিতে দেওয়া ঠিকানায় এই ব্যক্তিদের খোঁজ মেলেনি। কাজ করছে না মোবাইল নম্বরও। এই জন্যই এই ব্যক্তিদের সোয়াব টেস্ট করা সম্ভব হচ্ছে না। এইসব মানুষের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি ব্রিটেন ফেরত যাত্রীদের মধ্যে 20 জনের শরীরে নতুন করোনার স্ট্রেন মিলেছে। এদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। ইতিমধ্যেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও দিল্লিতে 9, বেঙ্গালুরুতে 7, হায়দ্রাবাদে 2 জনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। মেরঠে ব্রিটেন ফেরত শিশুর শরীরে মিলেছে নতুন স্ট্রেন। ফলে চিন্তিত দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় দফায় ভাসান চরদ্বীপে সরানোর প্রতিবাদে সরব মানবাধিকার সংগঠন। রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় দফায় ভাসান চরদ্বীপে সরানোর কাজ শুরু করলো বাংলাদেশ সরকার। মঙ্গলবার থেকে এই কাজ শুরু হয়েছে। বন্যাপ্রবণ ওই দ্বীপে রোহিঙ্গা শরণার্থীদের সরানোর বিরোধিতা করেছিল মানবাধিকার সংগঠনগুলি। রাষ্ট্রসংঘ এ বিষয়ে হস্তক্ষেপ না করলেও বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে কাউকে যেন জোর করে ওই দ্বীপে তুলে না নিয়ে যাওয়া হয়। গত মাসের গোড়ায় প্রায় 1600 জন রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচর দ্বীপে সরিয়ে নিয়ে গিয়েছিল হাসিনা সরকার। সংখ্যালঘু সম্প্রদায়ের ওই বাসিন্দারা মায়ানমার সীমান্ত লাগোয়া রিকেটি ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তাদের ভাসানচর দ্বীপে নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু ভাসানচর দ্বীপে এদের স্থানান্তর ঘিরে সরব হয় বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। তাদের বক্তব্য বাংলাদেশের উপকূলে ঝড়ঝঞ্ঝা নিয়মিত ঘটনা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আসছে একটু বিরতির পর, চোখ রাখুন টাইমস 14 বাংলা।
premieres tomorrow night at 7 p.m. on Discovery. বর্ষবরণের রাতে হাড় কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস। দেশের একাধিক রাজ্য কনকনে শীতে কাঁপছে। জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাতের কারণে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী দুদিন উত্তর পূর্ব ও মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা আরো 2 ডিগ্রি কমতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী 31 ডিসেম্বরের পর এই সমস্ত এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে সঙ্গে চলবে কোল্ড ওয়েভ। মৌসুম বিভাগের তরফে জানানো হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরাখণ্ডের একাধিক অংশে আগামী 3 দিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে। উত্তরপ্রদেশ ও রাজস্থানেও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা কমে 3.6 ডিগ্রি হয়ে গিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত হয়েছে। আগামী 24 ঘন্টা পর থেকে মধ্য ভারতের তাপমাত্রা কমবে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের একাংশে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঠান্ডায় জল ও নারকেল তেল জমে যায় শুনেছি, কিন্তু এবার ডিম নুডলসও। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে রাশিয়ার সাইবেরিয়ায়। ঠান্ডা হাওয়ার জেরে ডিম ও নুডলস জমে গিয়েছে সে দেশে, এবং সেই বরফ ডিম ও বরফ নুডলসের ছবি রীতিমতো ভাইরালও হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে টেবিলে একটি প্লেট, সেই প্লেটের উপর জমে গিয়েছে ডিমটি, পাশের বাটিতে নুডলস। চামচ দিয়ে খাওয়ার জন্য সেটি তুলতে যেতেই দেখা গিয়েছে জমে গিয়েছে সেটিও। জানা গিয়েছে বিরল এই ছবিটি সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে। এখানে এবারের ক্রিসমাসে প্রচন্ড ঠান্ডা পড়েছে। তাপমাত্রা প্রায় 45 ডিগ্রিরও নিচে চলে গিয়েছে। মানুষ ঠান্ডার জেরে বাড়ি থেকে বেরোতেই পারছেন না। অবশ্য এমনিতে এই শহরে সারা বছর ঠান্ডা থাকে। এতটা ঠান্ডার কামড় সম্ভবত আগে দেখেনি নোভোসিবিরস্ক শহর। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। গানের ভিডিও রেকর্ড করাকালীন আচমকাই চুলে আগুন জনপ্রিয় গায়িকা সোফিয়ার, ভাইরাল ভিডিও। মাঠ ভিডিওতে 27 বছরের সোফিয়াকে তার বয়ফ্রেন্ড অ্যালবেটো সোরোরের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে। সেখানে রয়েছে ক্রিসমাস ট্রি, সেই সঙ্গে 2টি জ্বলন্ত মোমবাতি। এভাবে বয়ফ্রেন্ডের সঙ্গে গান গাইছিলেন তিনি। গানে তাদের সামনে পিছনে ঝুঁকছিলেন সোফিয়া। আচমকাই পিছনে থাকা মোমবাতি থেকে তার চুলে আগুন ধরে যায়। প্রথমে তো কিছুই বুঝতেই পারেননি তিনি, গানই গাইছিলেন। সোফিয়ার চুলে আগুন ধরে গিয়ে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তার বয়ফ্রেন্ড। আর আগুন লেগেছে বুঝতে পেরে উঠে আসেন সোফিয়া। এরপর দুজনেই ফ্রেমের বাইরে চলে যান। দেখা যায় শ্যাম্পেনের গ্লাসে পড়ে যেতে। যদিও এই ঘটনায় সোফিয়া কোন রকম ভাবে জখম হননি। তিনি অন্য এক পোস্টে অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের খবর এ পর্যন্তই। আগামীকাল দেশ বিদেশের নানান খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।